সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। পৃথিবী যে গোলাকার আমরা সকলেই জানি। তোমাদের হাতে থাকা কোনো ফুটবল বা পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ যে গ্লোবকে আমরা দেখি, ধরো পৃথিবী যে গ্লোবের মাধ্যমে পৃথিবীকে আমরা দেখতে পারি, টুকরো বৃহৎ বড় পৃথিবীকে আমরা গ্লোবের মাধ্যমে ছোট অংশ হিসাবে দেখতে পাই, সেটা হচ্ছে আকারটা কি হয়, পায় গোলাকার। এই গোলাকার যে গ্লোবের মধ্যে আমরা কিছু দাগ আমরা লক্ষ্য করতে পারি। এই দাগের মধ্যে যদি তোমার একটি অবস্থান, বাড়ির কোনো অবস্থানটা আমি গ্লোবের মধ্যে অবস্থান এই চিহ্নিতকরণ করি ছোট কোনো ফুটকি দিয়ে, তাহলে তুমি কি করে বুঝবে এই তোমার কোথায় পৃথিবীর ওপর তোমার অবস্থানটা? সেই বিষয়গুলো জানতে হলে আমরা এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে তাহলে এই যে গ্লোবের অবস্থান থেকে আমরা কিছু দাগ টেনে নেওয়া হচ্ছে, ধরো হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণে, সেগুলো কি করে হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে টানা হচ্ছে, সেগুলো আমরা জেনে নেব। ক্ষুদ্র একটা পৃথিবী আঁকার চেষ্টা আমরা করলাম। তাহলে প্রথম যে চিত্রটা আছে, প্রথম যে চিত্রের থাকে, তাহলে উপর দিকটা কোনো চিত্রে সবসময় দেখানো হয় কোন দিকটা, কোনো চিত্রে সবসময় উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে কোন দিক, দক্ষিণ দিক। নিচের দিকটা সবসময় কি হবে, দক্ষিণ দিক। ডান দিকটা কোন দিক, পূর্ব দিক, আর বাম দিকটা হচ্ছে তোমার পশ্চিম দিক। তাহলে উপর দিকটা সবসময় হবে উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা হবে তোমার পূর্ব, বাম দিকটা পশ্চিম। তাহলে পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখা টানা হয়েছে সেই রেখার নাম হচ্ছে কি রেখা, তোমার নিরক্ষ রেখা। তাহলে কোন দিক থেকে বলবে, পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখা টানা হয়েছে, উত্তর এবং দক্ষিণ দুটো, তাহলে উপরে উত্তর গোলার্ধ, নিচে হচ্ছে দক্ষিণ গোলার্ধ, তা দুটো ভাগে ভাগ করছে, যার মান হচ্ছে 0 ডিগ্রি। যার মান হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি যার মান, সেই রেখাটার নাম হচ্ছে কি রেখা, নিরক্ষ রেখা। সেই রেখাটার মান হচ্ছে নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা কি করছে, নিরক্ষ রেখা ভাগ করছে, দেখো উপর দিকটা কি, তাহলে উত্তর, তার সাথে কি এটা কি পেয়ে গেলাম, উত্তর গোলার্ধ। তাহলে উপর দিকটা আমি পেয়ে গেলাম উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকটা কি গোলার্ধ, নিচের দিকটা কি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে উপর দিকটা পেলাম উত্তর গোলার্ধ, আর নিচের দিকটা পেয়ে গেলাম আমি দক্ষিণ গোলার্ধ। তাহলে এই যে নিরক্ষরেখা আঁকা হলো, ধরো নিরক্ষরেখা, নিরক্ষরেখা একটা কি আমাদের জানতে হবে, নিরক্ষরেখা একটা হচ্ছে অক্ষরেখা। নিরক্ষরেখা একটা কি রেখা, অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কাকে বলে প্রথমে আমরা জেনে নেব। তাহলে নিরক্ষরেখা এটা কি রেখা, নিরক্ষরেখা, নিরক্ষরেখার সমান্তরালে, নিরক্ষরেখার সমান্তরালে কোন দিক থেকে গেলে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বিস্তৃত যে সমস্ত রেখা কল্পনা করা হয়েছে, যাদের অক্ষাংশ মানগুলো সমান, সেই সমস্ত অক্ষাংশ মানগুলো সমান, যাদের যে সমস্ত রেখাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে কল্পনা করা হয়েছে। কতগুলো কল্পনা করা হয়েছে, 1 ডিগ্রি অন্তর, ক ডিগ্রি অন্তর, 1 ডিগ্রি অন্তর, 1 ডিগ্রি অন্তর, কত ডিগ্রি পর্যন্ত, এবং 90 ডিগ্রি পর্যন্ত অঙ্কন করা হয়েছে, 90 ডিগ্রি পর্যন্ত। 90 উত্তর এবং দক্ষিণ দিকে হচ্ছে দুটো বিন্দু, সেখানে আঁকা হয়েছে কত ডিগ্রি পর্যন্ত, 89 ডিগ্রি পর্যন্ত, 89, উত্তর দিকে 89 আর দক্ষিণ দিকে হচ্ছে 89। তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে তোমার অক্ষরেখা যে অঙ্কন করা হয়েছে, পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পিত যে রেখাগুলো, সেইগুলোকে কি রেখা বলা হবে, অক্ষরেখা। অক্ষরেখাতে প্রতিটা স্থানের অক্ষাংশ মান হচ্ছে সমান। কতগুলো রেখা টানা হয়েছে, তাহলে উত্তর দিকে টানা হয়েছে 1 থেকে, মানে শূন্যটা বাদ দিয়ে 1 থেকে হচ্ছে 89 ডিগ্রি উত্তরে, আর দক্ষিণ দিকে হচ্ছে 1 থেকে 89 ডিগ্রি দক্ষিণ। কারণ 90 ডিগ্রি উত্তরটাকে বলা হয় সুমেরু, সুমেরু একটা বিন্দু, সুমেরু, আর দক্ষিণ দিকে 90কে বলা হয় কুমেরু, কুমেরু একটা বিন্দু। তাহলে মোট কতগুলো রেখা কল্পনা করা হয়েছে, মোট কল্পনা করা হয়েছে 89, 89 দুটো গোলার্ধে হচ্ছে 178, আর নিরক্ষরেখা একটা,
নিরক্ষরেখা একটা। তাহলে মোট কল্পনা করা হয়েছে কতগুলো লিখবে তোমরা? অক্ষরেখা 179টি। 79টা কি করে পেলাম? 79টা, তাহলে উত্তর গোলার্ধে আছে 89টা, এই 89টা, দক্ষিণ গোলার্ধে আছে 89টা, আর নিরক্ষরেখার হচ্ছে একটা। তাহলে টোটাল অক্ষরেখার সংখ্যা হচ্ছে কটা বলবে? 189টি। এবার জেনে নিই অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি? তাহলে অক্ষরেখাগুলো কোন দিক থেকে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কল্পনা করা হয়েছে। অক্ষরেখাগুলো কি বললাম? 1 ডিগ্রি অন্তরে টানা হয়েছে, যেগুলো হবে নিরক্ষরেখার সমান্তরালে। তাহলে অক্ষরেখাগুলো পরস্পর কি বলবে? সমান্তরাল। অক্ষরেখা পরস্পরের সমান্তরাল। অক্ষরেখাগুলো সর্বনিম্ন মান কত? 0 পেয়েছি, কেন 0 ডিগ্রি হচ্ছে নিরক্ষরেখার মান, আর সর্বোচ্চ মান হচ্ছে তোমার অক্ষরেখার হচ্ছে 89 ডিগ্রি। 89 সর্বোচ্চ মান হচ্ছে 89 ডিগ্রি, আর সর্বোচ্চ মান পেলাম কত? 0 ডিগ্রি। এবার অক্ষরেখা পরিপ্রেক্ষিতে কি পাচ্ছি? আর আমি অক্ষরেখার মধ্যে আরেকটা দেখো, অক্ষরেখার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কোনটা? নিরক্ষরেখা। অক্ষরেখার মধ্যে 0 ডিগ্রি রেখাটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে নিরক্ষরেখা। অক্ষরেখার পরিধিগুলো, অক্ষরেখার যত দেখো আস্তে আস্তে রেখাগুলো পরিধিগুলো যত তুমি মেরুর দিকে যাবে সেভাবে আস্তে আস্তে কমতে থাকবে। অক্ষরেখার পরিধিগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আর একটা জিনিস করতে হয়, অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্ত। পূর্ণবৃত্ত মানে এই প্রান্ত দিয়ে যাচ্ছে আবার ওই প্রান্ত ঘুরে তোমার আসছে না। পূর্ণবৃত্ত মানে অক্ষরেখাগুলো হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা 4টে থেকে 5টা বলে অক্ষরেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ মান হচ্ছে 89 ডিগ্রি। অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পনা করা হয়েছে। 3 নম্বর, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল। আর অক্ষরেখাগুলো হচ্ছে তোমার পূর্ণবৃত্ত মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। আর একটা হলো অক্ষরেখার পরিধি নিরক্ষরেখা থেকে যত উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে তুমি উত্তর গোলার্ধ বা উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাওয়া যায়, তত পরিধির মান আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। তাহলে এটা আমরা কি জানলাম? নিরক্ষরেখা আর অক্ষরেখা সম্বন্ধে। এবার এদিকে তাহলে উপর দিকে রয়েছে তোমার উত্তর দিক, আর নিচের দিকে রয়েছে কোন দিক? দক্ষিণ দিক। উত্তর দিকে দেখো, তাহলে উত্তর দিক থেকে দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে, উত্তর থেকে দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে সেই রেখাগুলো হচ্ছে দাঘিমা রেখা। সেই রেখাগুলো কি রেখা? দাঘিমা রেখা। সেই রেখাটা কি বলা হয়? দাঘিমা রেখা। দাঘিমা রেখার মধ্যে যার মান হচ্ছে 0 ডিগ্রি, যার মান হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। দাঘিমা রেখার মধ্যে যার মান হচ্ছে 0 ডিগ্রি, সেই রেখাটার নাম হচ্ছে মূল মধ্য রেখা। সেই রেখাটার নাম হচ্ছে মূল মধ্য রেখা, যেটা লন্ডনের গিনিস শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। যেটা লন্ডনের গিনিস শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে 1884 সালে। 1800 কত সালে বললাম? 1884 সালে লন্ডনের এক সম্মেলনে, ওয়াশিংটন সম্মেলনে 1984 সালে এই লন্ডনের গিনিস শহরের ওপর দিয়ে যে রেখা গেছে, সেই রেখাকে তোমার প্রধান দাঘিমা রেখা, যেটা মূল মধ্য রেখা, যেটা লন্ডনের গিনিস শহরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। সালটা কত সালে বলবে? 1884 সালে, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সম্মেলনে এটা স্থির করা হয়েছিল, যেটা লন্ডনের গিনিস শহরের উপর দিয়ে কল্পনা করা হচ্ছে, যার মান ধরা হচ্ছে 0 ডিগ্রি। সেই রেখাটার নাম হচ্ছে কি রেখা? মূলমধ্য রেখা। মূলমধ্য রেখা, তাহলে মূলমধ্য রেখা একটা কি রেখা? দাঘিমা রেখা। দাঘিমা রেখা কি করে হবে? দাঘিমা রেখার প্রতিটা স্থানের দাঘিমাংশ বা দাঘিমার মান কি হবে? সমান হবে, যেটি উত্তর থেকে দক্ষিণ দিকে কল্পনা করা হয়েছে। এবার দাঘিমা রেখার মধ্যে প্রধান কি? একটা মূলমধ্য রেখা। অপর একটি দাঘিমা রেখা আছে, তার নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি, মানে 0 ডিগ্রির ঠিক বিপরীত প্রান্তে অবস্থিত 180 ডিগ্রি তারিখ রেখা। সেটা অপর একটি গুরুত্বপূর্ণ দাঘিমা রেখা। এবার আমরা দাঘিমা রেখার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেবো। তাহলে দাঘিমা রেখাগুলো কোন দিক থেকে কোন দিকে? দাঘিমা রেখাগুলো দেখে নাও, উত্তর থেকে দক্ষিণ দিকে কল্পনা করা হয়েছে। আর সবচেয়ে মাঝখানে যে দাঘিমা রেখাটা আছে তার নাম আমরা পড়ে ফেললাম মূলমধ্য রেখা। এখানে বলেছিলাম যেমন নিরক্ষরেখাগুলো অক্ষরেখা, একটা নিরক্ষরেখা একটা অক্ষরেখা, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল, কিন্তু দাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়, সমান্তরাল নয়। অক্ষরেখা দেখো, অক্ষরেখার সাথে পার্থক্যটা পাশাপাশি করে ফেলবে। অক্ষরেখা দাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে এসে শেষ হয়ে যাচ্ছে। এখানে ছিল 360 ডিগ্রি, এখানে এসে শেষ হয় অর্ধবৃত্ত।
এটা ছিল পূর্ণবৃত্ত, আর এটা হবে অর্ধবৃত্ত, মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি, মানে 360-এর হাফ করলেই হবে 180 ডিগ্রি। নিরক্ষরেখার কাছে, নিরক্ষরেখার কাছে, নিরক্ষরেখা মানে এটা নিরক্ষরেখা, নিরক্ষরেখার কাছে দিয়ে এটা নিরক্ষরেখা দিয়ে হয়, এটা 0 ডিগ্রি। নিরক্ষরেখার কাছে এর দূরত্ব সবচেয়ে বেশি হয়। দাগের রেখায় যে দূরত্বগুলো, যে গ্যাপটা, দূরত্বটা নিরক্ষরেখার কাছে বেশি হয়, আর মেরুর দিকে গেলে গ্যাপগুলো কি হবে? দূরত্বটা সবচেয়ে তোমার কম হবে। দাঘিমা রেখার, দাঘিমা রেখার মান সবচেয়ে সর্বনিম্ন মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মান পেয়েছি আমি মূলমধ্য রেখা, আর সর্বোচ্চ মান পেয়েছি আমরা 180 ডিগ্রি। মোট দাঘিমা রেখার সংখ্যাটা পরে, মোট দাঘিমা রেখার সংখ্যা হচ্ছে মধ্য রেখা একটা, মোট দাগিমা রেখার সংখ্যা হচ্ছে কত? 361টি। মোট দাগিমা রেখার সংখ্যা হচ্ছে কত? 361টি। তাহলে দুটো অক্ষরেখা আর দাগিমা রেখার মধ্যে ভালো করে পার্থক্য ছবি দেখে করে হলো। দেখো ছবি দেখি বলে, অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে টানা হয়েছে বা কল্পনা করা হয়েছে, আর দাগিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে। 360 মানে কি? অক্ষরেখাগুলো 360 মানে পূর্ণবৃত্ত, দাগিমা রেখাগুলো 180 মানে অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলো পরস্পর কি বললাম? সমান্তরাল, পরস্পর সমান্তরাল, আর দাগিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখাগুলো সর্বোচ্চ মান কত? তোমার 0, আর সর্বোচ্চ মান হচ্ছে তোমার 389। সর্বোচ্চ মান হচ্ছে 89, 0 ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ মান হচ্ছে তোমার 89। আর মূলমধ্য রেখার সর্বনিম্ন মান হচ্ছে 0, আর সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। টেক্সট বুক এর 25 পেজে এখানে দেওয়া আছে, দেখবে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা। তাহলে আমরা একটা গ্লোবে তৈরি আঁকা হয়েছে, দেখো গ্লোবে। তাহলে উপর দিকটা গ্লোবের সবসময় কোন দিক? উত্তর দিক, আর নিচু দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এই নীল যে দাগগুলো টানা, নীলগুলো, সেগুলো হচ্ছে কি রেখা? অক্ষরেখা। নীল দাগগুলো কি দেখানো হয়েছে? অক্ষরেখা। আর কালো যে দাগগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে কি রেখা? দাঘিমা রেখা। গ্লোবে সেগুলো হচ্ছে কি রেখা? দাঘিমা রেখা। 4টে অবস্থান দিয়ে আমি করেছি, 5টা দেওয়া আছে, আমি 4টে করি। এর অবস্থান দেখো, এই যে এইটা অংশটা, তাহলে এটা নিরক্ষরেখার দেখো 0 ডিগ্রি, আর মূল মধ্য রেখা মাঝখানে আঁকা রয়েছে। নিরক্ষরেখা, নিরক্ষরেখার কোন দিকে? ওপর দিকে অবস্থিত। তাহলে নিরক্ষরেখার ওপর দিকে, তাহলে অক্ষাংশ সবসময় করে দাও। ওপর দিকে হলে উত্তর, কত ডিগ্রি উত্তর? দেখো নীল ঘট দাগটা কত? 20। তাহলে আমি উত্তরটা পেয়ে গেলাম 20 ডিগ্রি। প্রথমে কত পেলাম? 20 ডিগ্রি উত্তর। এবার আসতে হবে এই দিকটা, এটা হচ্ছে মূলমধ্য রেখা। মূলমধ্য রেখার কোন দিক? পশ্চিম দিক, এই পূর্ব দিক। মূলমধ্য রেখা কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিকে কত লাইন গেছে? এটা কত লাইন? 20 লাইন। তাহলে 20 ডিগ্রি পূর্ব। তাহলে আমি অবস্থান পেলাম, এইটা দেখো এদিকে আসে, প্রথমে অক্ষরেখা ধরবে, তাহলে অক্ষরেখা কত মান? 20 ডিগ্রি, আর দাঘিমা রেখার মান হচ্ছে দেখো 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি, যেহেতু নিরক্ষরেখার ওপর দিকে আছে উত্তর, আর এটা হচ্ছে মূলমধ্য রেখা, যে শূন্য স্টেটটা মূলমধ্য রেখার কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এর মান হচ্ছে 20 ডিগ্রি উত্তর, আর 20 ডিগ্রি পূর্ব। এবার বি, বি এর মান দেখো এই অংশটা দেখানো, বি। তাহলে বি এ কত আছে দেখো? 0 ডিগ্রি। 0 ডিগ্রির সাথে পড়ে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি, 0 ডিগ্রি হয়েছে। 0 ডিগ্রি যদি নিরক্ষরেখার অবস্থান, তাহলে হচ্ছে নিরক্ষরেখার কোনো দিক হয় না, তাহলে 0 ডিগ্রি। এবার তোমাকে আসতে হবে এইটা কোন কত ডিগ্রি? কত? 40 ডিগ্রি। দেখো দাঘিমা রেখার মান কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি মূলমধ্য রেখার কোন দিকে? পূর্ব দিকে। তাহলে 0 ডিগ্রি হচ্ছে তোমার, আর 40 ডিগ্রি কোন দিক? পূর্ব দিকে অবস্থিত। 40 ডিগ্রি পূর্ব। তাহলে 0 ডিগ্রি কমা দিয়ে অক্ষাংশ 40 ডিগ্রি পূর্ব। এবার সি আসো, সি এই অংশ সি দেখানো হয়েছে, সি। তা সি এর দেখো কত ডিগ্রি? এটা 40 ডিগ্রি। 40 ডিগ্রি এটা কিসের মান? এটা অক্ষাংশ, তাহলে 40 ডিগ্রি। তাহলে এটা 40 ডিগ্রি কোন দিকে? এটা নিরক্ষরেখার, এটা 0 ডিগ্রি, নিরক্ষরেখার কোন দিকে? উত্তর দিকে। তাহলে 40 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি উত্তর। এবার আসবে দেখো সি, তাহলে এটা মূলমধ্য রেখা কোন দিকে? পশ্চিম দিক। তুমি এদিকে পশ্চিম বসিয়ে দাও আগে, পশ্চিম দিক। তাহলে মূলমধ্য রেখা দেখো মান দেখো, এটা 40 ডিগ্রি, আর এটা যে মানে পড়বে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে হচ্ছে 60 ডিগ্রি। এটা ফুটকিটা ছোট করে ফাঁকা থাকতে হবে মাঝখানে,
60 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম সি এর অবস্থান পেলাম 40 ডিগ্রি উত্তর আর 60 ডিগ্রি পশ্চিম। এবার ডি, ডি এর মান দেখো কোন দিকে, 20 ডিগ্রি। দেখো এটা কত মান আছে, 20 ডিগ্রি। কোন দিকে, নিরক্ষরেখার কোন দিকে, দক্ষিণ দিকে। তাহলে 20 ডিগ্রি কি লিখতে হবে, 20 ডিগ্রি দক্ষিণ। এবার দেখো এটা হচ্ছে মূল মধ্যরেখা, তাহলে মূল মধ্যরেখা এটা মানে হচ্ছে তোমার মূল মধ্যরেখা 20, 40 আর এটা কত করছে 60। তাহলে হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি কোন দিকে, এটা মূল মধ্যরেখার কোন দিকে, এদিকটা মূল মধ্যরেখার এদিকটা হচ্ছে পূর্ব দিক আর এদিকটা হচ্ছে মূল মধ্যরেখার পশ্চিম দিক। তাহলে উত্তরটা যাবে 60 ডিগ্রি পশ্চিম। তাহলে 4টে অক্ষাংশ এবং দ্রব্যাংশ নির্ণয় করতে পারলাম। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের গিনিস শহরের ওপর দিয়ে যে মূল মধ্যরেখা হয়েছে সেখানে একটি সংকর ধাতুর তৈরি দ্বন্দ্ব আছে। পর্যটকরা সেই স্থানে বেড়াতে গেলে দুই প্রান্তে দেখো দুটি পায়ের ছবি আছে দ্বন্দ্বটিকে। তাহলে একদিকে গোলার্ধ হচ্ছে 2 পা, তাহলে মাঝখানে হচ্ছে তোমার মূল মধ্যরেখা। তাহলে একটি পা আছে পূর্ব গোলার্ধে আর একটি পা পশ্চিম গোলার্ধে, যেটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। তাহলে উত্তর থেকে দক্ষিণ হচ্ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার ডান দিকটা এদিকটা হচ্ছে পূর্ব দিকে, সেই জন্য এই গোটা অংশটা হচ্ছে পূর্ব গোলার্ধ। এটা কি গোলার্ধ, পূর্ব গোলার্ধ। আর বাম দিকটা হচ্ছে সবসময়, বাম দিকটা কি গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। সূর্য পূর্ব দিকে আগে উদিত হয়, সেই জন্য মূল মধ্যরেখার পূর্ব দিকে যে দেশ অবস্থিত সেই সময় দেশের সময় সবসময় কি হবে, বেশি হবে। আর পশ্চিম দিকের সময় সবসময় কি হবে, কম হবে। তাহলে এটা পূর্ব দিক, তাহলে মূল মধ্যরেখার পূর্ব দিকে আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, সেই জন্য পূর্ব দিকের সময় সবসময় কি হবে, বেশি হবে। আর পশ্চিম দিকের সময় সবসময় কি হবে, কম হবে। তাহলে পৃথিবী পূর্ণ পরিক্রমণ করতে কোথায় 300 পূর্ণ পরিক্রমণের এক পা সম্পূর্ণ ঘুরতে যদি লাগে 360 ডিগ্রি ঘুরছে। সেটা কত ঘন্টায় ঘুরছে, 24 ঘন্টায়। 24 ঘন্টায় যদি 360 ডিগ্রি ঘোরে তাহলে 1 ঘন্টায় কত হচ্ছে, তাহলে 360 ডিগ্রি ভাজিত যদি 24 করি আমি কত পাবো, তাহলে 1 ঘন্টায় ঘুরছে তোমার 15 ডিগ্রি। তাহলে আমরা যদি 15 ডিগ্রি করে এগিয়ে গিয়ে পূর্ব দিকে যাই তাহলে 1 ঘন্টা করে কি হবে, বাড়তে থাকবে। এখানে যদি তোমার 0 ডিগ্রি, যদি 15 ডিগ্রি টানা হয়, তারপরে এই থাকবে এখানে যদি 15 ডিগ্রি টানা হয় তাহলে আমি এই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 15 ডিগ্রি যদি এগিয়ে আসি তাহলে আমার 1 ঘন্টা বেড়ে যাবে। আর পৃথিবী মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে যত এগিয়ে এগিয়ে আসবে সময় সবসময় বাড়বে ভারতের সাথে। সেটা আমি বলবো একটু আগে, ভারতের সাথে মূল মধ্যরেখায় বা গিনিসের সাথে ভারত বা ইংল্যান্ডের যে লন্ডন শহরের উপর দিয়ে তাদের দুটোর মধ্যে সময়ের পার্থক্য কত ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা 30। তাহলে ভারত ও লন্ডনের মধ্যে বা গিনিস শহরের উপর দিয়ে লন্ডন যার মান হচ্ছে মূল মধ্যরেখার মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। তোমরা এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো, দেখো ভারতের পূর্ব দিকের শেষ প্রান্ত, হ্যাঁ, যার মান দেওয়া আছে বইয়ে দেখবে 97 পূর্ব দিকে, আর পশ্চিম দিকে দেওয়া আছে দেখো 68 ডিগ্রি। এখান থেকে আমরা কি জানবো, প্রমাণ সময়। এখান থেকে আমরা কি জেনে নেবো, প্রমাণ সময়। তাহলে দুটো প্রমাণ সময় কি করে পারবে, তাহলে পূর্ব দিকে শেষ প্রান্ত দ্রাঘিমা রেখা আর পশ্চিম দিকে হচ্ছে কত 68। দুটোকে কি করতে হবে, ফার্স্ট যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে তাহলে 8 5 9 16 165 ডিগ্রি। 165 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 82 ডিগ্রি 30 মিনিট। কত পাবো আমি, 82 ডিগ্রি 30 মিনিট। 82 ডিগ্রি 30 মিনিট যে আমি পেলাম, তাহলে এইটা হবে ভারতের প্রমাণ সময়। যেইটা কোন শহরের উপর দিকে আছে, তাহলে 82 ডিগ্রি 30 মিনিট কি বলবো, পূর্ব দিকে শেষ প্রান্ত 97 আর পশ্চিম দিকে শেষ প্রান্ত 68। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে মাঝখান দিয়ে রেখাটা যে দ্রাঘিমা রেখাটা যার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট, সেইটা এলাহাবাদ, ভারতের এলাহাবাদ শহরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে, যেটিকে ধরা হয় ভারতের প্রমাণ সময়। তাহলে ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমা রেখা, 82 ডিগ্রি 30 মিনিট। এই দ্রাঘিমা রেখার কাজ কি, দ্রাঘিমা রেখা ভারতের রেল, বিমান, ডাক, যে দূরদর্শন ইত্যাদি যে
সময় পরিমাপ এবং সারা ভারতের একই যে পরিষেবা প্রদান করার ক্ষেত্রে প্রমাণ সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। এর আগে একটা বলতে হচ্ছে, সেটা হচ্ছে স্থানীয় সময়। একটা বলা হয়নি স্থানীয় সময়। স্থানীয় সময় হচ্ছে কোনো দাঘিমা রেখা, এটা ধরো মূল মধ্যরেখা হচ্ছে একটা দাঘিমা রেখা, ঠিক আছে? দাঘিমা রেখার মাথায় যখন সূর্য, দাঘিমা রেখা কোনো দাঘিমা রেখায় যখন মাথায় সূর্য থাকে তখন সেই স্থানে ধরে নেওয়া হয় দুপুর কটা বাজে? 12টা। যদি মূল মধ্যরেখায় একটা দাঘিমা রেখা ধরে নিই আমি, মূল মধ্যরেখা সূর্য ঠিক মাথা গোড়ায় আছে, তখন বলা হয় দুপুর 12টা। সেই 12টাকে সময়, ওই স্থানের স্থানীয় সময় হচ্ছে দুপুর 12টা। তাহলে দাঘিমা রেখার পরিপ্রেক্ষিতে যখন সূর্য ঠিক মাথায় থাকে তখন আমরা ধরে নিই দুপুর 12টা বাজে। এই সময়কে যে বলা হবে, কি সময় বলা হবে? স্থানীয় সময়। তাহলে কোনো দাঘিমায় সূর্য ঠিক মাথায় থাকলে তখন সেই স্থানে যে সময় ধরা হবে সেই সময় কি বলা হবে? ওই স্থানে স্থানীয় সময়। তাহলে আবার 15 ডিগ্রি, এখানে একটা দাঘিমা রেখা আছে, 15 ডিগ্রি যেই সময় থাকবে সেই সময়। তাহলে স্থানীয় সময় স্থান টু স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানীয় সময় বিভিন্ন ভিন্ন ভিন্ন হয়। কিন্তু প্রমাণ সময় আমি একটু আগে বললাম, এটাই যে পড়লাম প্রমাণ সময়। তাহলে ভারতের যদি স্থানীয় সময় কলকাতার তুলনায় স্থানীয় সময় দিল্লি হলে কলকাতায় একরকম হবে, দিল্লিতে একরকম হবে। কিন্তু প্রমাণ সময়, ভারতের প্রমাণ সময় কি 82 ডিগ্রি 30 মিনিট। তাহলে কলকাতা, তাহলে এই 82 ডিগ্রি 30 মিনিটকে ধরে সারা ভারতে রেল, বিমান বলো, দূরদর্শন ইত্যাদি, ব্যাংক ইত্যাদি কার্যক্রম নির্ধারণ করানো হয়। তাহলে স্থানীয় সময়ের তুলনায় প্রমাণ সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি, আর স্থানীয় সময় বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। সর্বশেষ তোমাদের আর একটা জিনিস আছে দেখলাম, সেটা হচ্ছে জিপিএস। সর্বশেষ আছে জিপিএস। জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। হয়েছে অত্যাধুনিক পদ্ধতির সাহায্যে, জিপিএস অত্যাধুনিক পদ্ধতির সাহায্যে কি হয়? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়। বর্তমানে সকলেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, মোবাইল ফোন, এবং মোবাইল ফোনে হচ্ছে তুমি জিপিএস অন করলে তোমার বাড়ি যেখানে আছো সেইখানে ল্যাট লং, বা তুমি এক স্থান থেকে অন্য স্থানে যে গাড়িতে যাতায়াত করবে অচেনা কোনো জায়গা জিপিএস সিস্টেমের মাধ্যমে সেই স্থানে পৌঁছে যাবে। সারা বিশ্বে কটা? বিশ্বে মোট 24টা কৃত্রিম উপগ্রহ মহাকাশে ছাড়া রয়েছে ওপরে ভাগে। সেটা কত উচ্চতায়? 20,200 কিমি। তাহলে 20,000, তাহলে 24টা উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ মহাকাশে 20,200 কিলোমিটার উচ্চতায় ছাড়া রয়েছে। সেই 20,200 উচ্চতায় স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কি হয়? যোগাযোগ সংরক্ষণ করা হয়। এই জিপিএস সিস্টেমের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তুমি যাতায়াত করতে পারবে। আবহাওয়া, এই কোনো স্থানে কিছুদিন আগে আমফান, হ্যাঁ, হুদহুদ যে ঘূর্ণিঝড় রয়েছে, জিপিএস এবং স্যাটেলাইটের মাধ্যমে কোন স্থানের অবস্থান, লোকেশান, এই সমস্তগুলো মাধ্যমে অতি সহজে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে জিপিএস এর তোমরা ব্যবহারটা গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর একটা বা দুটো ব্যবহার। আর তোমাদের পাঠ্য বই যেটা আছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য অত্যাধুনিক পদ্ধতি হলো জিপিএস, যেটা জাহাজ বলো, হ্যাঁ, মোবাইল ফোনে বলো, রেল বলো, বিমান বলো ইত্যাদি ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ বেশি ব্যবহার করা হয়। আজকে এখানে শেষ।